অদম্য এ মন ঘরে বসে থাকতে চায় না, আর বাচ্চাদের ছুটি থাকলে তো কথাই নেই, ঘর থেকে বের হতেই হবে। কাজ যতই থাকুক না কেন, কাজের ফাঁকে বের হতে হবে। আসসালামু আলাইকুম। গাড়ি চলছে, কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি বলছি খুব শীঘ্রই। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে অ্যানুয়াল জুতে। খুব কাছাকাছি, বাসা থেকে খুব কাছাকাছি, 1 ঘন্টার জার্নি। আর জুতে যেতে তো ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে জুতে যেতে অনেক বেশি ভালো লাগে। কেননা অনেকটা সময় একসাথে অনেকটা সময় ভালোভাবে কাটানো যায়। আর আমরা আজকের যে জুটিতে যাচ্ছি সেটি হচ্ছে একটি ছোট্ট জু, যতটুকু জানি। এখানে অনেক রকমের প্রাণী আছে, আবার অনেক রকমের প্রাণী থাকবে না। তবে বেশ কিছু প্রাণী দেখাতে পারবো বাচ্চাদেরকে বলছি বারবার এ কারণে যে লিডস থেকে ভাগ্নি এবং ভাগ্নির মেয়ে এসেছে, আর আমার ছেলে, আমরা চলে এসেছি, প্রায় গাড়ি পার্কিং করছি। এরপরে আমরা জুতে ঢুকবো। এই জুটা সম্পর্কে যতটুকু জেনে এসেছি সেটা হচ্ছে যে এই জুতে যে প্রাণীগুলো আছে সেগুলো লাস্ট মোমেন্টে আছে, অর্থাৎ এরা যদি মারা যায় আর কখনো এই পৃথিবীতে এদেরকে দেখা যাবে না। অর্থাৎ বিলুপ্ত প্রায় যে প্রাণীগুলো এই জুতে, সেই প্রাণীগুলো আছে। ছেলেটা খুব ইন্টারেস্ট ছিল দেখার জন্য, কিন্তু যদিও আমি জানি ওর জার্নিটা হবে অল্প সময়ের জন্য, যখন দেখা শেষ ও বাসা যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এটা হচ্ছে অ্যানুয়াল জু। আমাদের বাসা থেকে 1 ঘন্টা 15 মিনিট লেগেছে আসতে। আমরা যেহেতু লন্ডনের কাছাকাছি, লন্ডনেই থাকি, সুতরাং খুব বেশি দূরে না। আর ঢুকার রাস্তাটা ছিল চমৎকার। সবচেয়ে বড় কথা ছিল ওয়েদারটা যেহেতু ভালো ছিল, চমৎকার ছিল, সেই কারণে এটাতে যাওয়া সম্ভব হয়েছে। জুতে ঢোকার সময় আমরা দেখতে পেলাম তার পাশেই অনেক বিশাল একটি পার্ক আছে, অর্থাৎ জু ভিজিট করে পার্কে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য চমৎকার একটি জায়গা। আমরা সবাই এগিয়ে যাচ্ছি। আমরা অনলাইনে টিকিট করেছি। টিকিটের দাম খুবই কম, অ্যাডাল্টদের 5 টাকা এবং ছোটদের 4 টাকা, এবং 2.5 বছরের বেশি যায় সেসব বাচ্চা তাদের টিকিট লাগবে, আর 2.5 বছরের কম যারা তাদের কোনো টিকিট লাগবে না। নতুন জায়গায় যেতে ভালো লাগে, নতুন কিছু দেখতে ভালো লাগে, আসলে সেই উদ্দেশ্যেই বাংলাদেশের চিড়িয়াখানায় গিয়েছি সেই ছোটোবেলায়। আর ছেলেকে নিয়ে এখনও যেতে পারি নাই, যেহেতু সময়ের স্বল্পতা থাকে যখনই বাংলাদেশে যাই, যে অল্প সময়ের মধ্যে যাই, সুতরাং দেখে সব কিছুতে যাওয়ার সময় থাকে না। অনেক প্রোগ্রাম করে গেলেও শেষ পর্যন্ত অনেক প্রোগ্রামই মিস হয়ে যায়। তো আমরা প্রায় চলে এসেছি। আমরা এখন টিকিট কাটিং করে ভিতরে ঢুকবো। আর ভেবেছিলাম জুটা ছোট, ঠিক আছে, মানুষ মনে হয় কম হবে, ঠিক তা না। আসলে এখানে তুমি সারাদিন থাকবে তো, তুমি ইচ্ছা মতো এনজয় করতে পারবে। একটা ছিল 10টা, একটা ছিল 11টায়। আমরা 10টার স্লট নিয়েছি, যেতে গিয়েছি 11টায় বাঙালি টাইম। যেতে যেতে আমাদের 1 ঘন্টা লেট। যাই হোক, আমরা চলে যাচ্ছি জুয়ের ভিতরে। এটা হচ্ছে জুতে ঢোকার গেট। সবাই চেকিং করে বের হচ্ছি। আর বের হওয়ার সাথে সাথে যে সুন্দর জিনিসটা দেখলাম সেটা হচ্ছে পাখি। ছোট ছোট বার্ডগুলো দেখতে এত সুন্দর লেগেছে, কি বলবো, চমৎকার। আর অল্প পরিসরে এই জুটা সাজানো। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঘুরে ঘুরে দেখি, আপনারা উপভোগ করুন। সবুজ মানে সুন্দর, সবুজের কাছে গেলে মনে হচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, আর অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। এটা আমার কাছে লাগে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার ফিলিংস হয় আমি যখন সবুজের মাঝে যাই, আমার মন প্রাণ সব ভালো হয়ে যায়। আমি একটু ভ্রমণবিলাসী, যতই অসুস্থ থাকুক না কেন আমি চেষ্টা করি বের হওয়ার জন্য। আর এই বিদেশের বাড়িতে বাবা মারা যদি কাজ করে তাহলে বাচ্চাদেরকে সঠিক সময় দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। একসাথে বের হওয়া হয় না, কোথাও যাওয়া হয় না। এই পাখিটাকে আমি এই প্রথমবার দেখলাম সরাসরি, আমার খুব ভালো লেগেছে। কিছু জিনিস আছে যেটা আমরা সচরাচর, যখন মুরগি প্রত্যেক গ্রামের বাড়িতে বা কিংবা আমরা মুরগি কিনতে গেলেও মুরগি দেখি, কিন্তু যখন আমরা জুতে
অতি রক্ষণশীল হিসাবে, খুব সুন্দর পরিচর্যা হিসাবে তৈরি দেখানো হয়, সেটা দেখতে ভালো লাগে এটাই। তারপরে আমরা আরও জিনিস দেখলাম সেখানে। আমরা যেহেতু প্রায় দুপুরের সময় গেলাম, প্রত্যেকটা প্রাণীকে খাবার দিচ্ছে ওরা। চমৎকার একটা জিনিস আসলে, নিয়ম করে সকালের নাস্তা, দুপুরের খাবার, ওরা ওদের কাছে যতটুকু জানতে পারলাম যে নিয়ম করে ওরা খাবার দিচ্ছে। আর যেহেতু ছোট ছিল, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের জুটা দেখা হয়ে গেল। যদি কারো সুযোগ থাকে আমি বলবো বাচ্চাদের নিয়ে যাওয়ার একটি সুন্দর জায়গা, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যার যখন সময় থাকে, আমি সবসময় একটা কথা বলি যে আমরা ব্যস্তময় জীবন, আমাদের ব্যস্ততা থাকবে, ব্যস্ততা ছাড়া কেউ আসলে এই সমাজে মানে এই যুগে সবাই ব্যস্ত, আর কাজ ছাড়া তো জীবন কাটানো কষ্টকর। সুতরাং এই ব্যস্ততার মাঝে হলো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া উচিত। ফ্যামিলিকে কোয়ালিটি সময় দেওয়া উচিত। কোয়ালিটি মানের সময় না দিলে আসলে বাচ্চারগুলো অনেক অন্যরকম থাকে, যে বাবা মাকে মিস করে। বাচ্চাদেরকে ভালো রাখার জন্য, ভালোভাবে মানুষ করার জন্য পড়াশোনার পাশাপাশি, ভালো শিক্ষার পাশাপাশি ফ্যামিলির সময়টাও অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে যেটা মনে হয়। আমি আমার অভিমত ব্যক্ত করলাম, বাকিটা আপনাদের যদি অন্য কোনো অভিমত থাকে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্টস করে অবশ্যই ভালো মন্দটা জানাবেন। খুব ভালো লেগেছে এই ময়ূরটাকে দেখে। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম একটার পাশে দাঁড়িয়ে যে তারা কখন পেখম খুলবে, কিন্তু দুইটা ময়ূর আমরা দেখেছি। আর আরেকটা ময়ূর আমাদেরকে দেখার সাথে সাথে সে তার ম্যাজিক দেখালো। অসম্ভব ভালো লেগেছে। কিছু জিনিস আছে না চাইতে পাওয়া যায়, এই জিনিসটা হলো সেটা। দুইটা ময়ূর, একটা ময়ূর আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে, আরেকটা ময়ূর আমাদের দেখার সাথে সাথেই তার ম্যাজিক দেখিয়েছে। তো এই তো আসলে ঘুরতে গেলে অনেক অভিজ্ঞতা, অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা। আমি হয়তো বা ভালো উপস্থাপন কিংবা ভালো ভিডিও করতে জানি না, তবে আমি আমার মতো করে সবসময় আমারটা শেয়ার করি। আমার কাছে আমার জিনিস ভালো লাগে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন, লাইক করবেন। দিয়া অনেক মজা পেয়েছে, সে খেলা করেছে, সে পাখি দেখে তার অনেক প্রশ্ন, যেমন ছোটোবেলায় শাওবিন করেছিল। শাওবিন ছোটোবেলায় অনেক প্রশ্ন করতো, কোথাও গেলেই তার জিজ্ঞাসার শেষ ছিল না। আর যেহেতু তার সাথে আমরা চেষ্টা করতাম সবসময় বাংলা বলার, সুতরাং সেই বাংলার অর্থ ব্যাখ্যাও তাকে করা লাগতো। তো আলহামদুলিল্লাহ যে আমার ছেলেটা ভালো বাংলা বলতে পারে। আমি প্রত্যেক বাবা মাকে এটাও বলি যে আসলে আমাদের অরিজিন বাংলা। যে দেশে বাচ্চাগুলি বড় হয় সে দেশের ভাষা শিখবে, এটাই স্বাভাবিক, এতে কোনো ভুল নাই। কিন্তু যেটা পারে না সেটা হলো আমার দেশের ভাষা পারে না। তাই আমাদের বাবা মার উচিত প্রত্যেকটা ছেলে মেয়েকে বাংলা ভাষাটাকে শেখানো। আর হলো বাংলা ভাষা না শিখলে কিন্তু বাবা দেশের যে আত্মীয় স্বজন তাদের সাথে প্রাণ খুলে কথা বলতে পারে না। তো এই জিনিসটা আমি মিস করি। আমি চেষ্টা করতেছি যে আমার ছেলেটাকে প্রপারলি বাংলা শেখানোর। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমি বলেছিলাম যে এই জুটা খুব ছোট্ট, তো যেহেতু কেটে সেটে এডিটিং করে ভিডিওটা করা হলো, তো আমরা প্রায় ঘুরে শেষের দিকে আমরা চলে যাচ্ছি। ইচ্ছা ছিল আরেকটা জায়গায় যাওয়ার, কিন্তু যেহেতু একটু কাজ ছিল সেহেতু আর যেতে পারলাম না। আমরা খাবার দাবার নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে সারাদিন আমরা কাটাবো। তো লাস্টে আমরা তাড়াহুড়া করে সেই পাশের পার্কটিতে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। অনেক কিছু নিয়ে গিয়েছিলাম, তাই সব কিছু খুব ঝটপট খেলাম আমরা, ছোটোখাটো পিকনিকের মতো। জীবন যেখানে যেরকম সেভাবে উপভোগ করা উচিত। আমি চেষ্টা করি আমার পরিবারকে নিয়ে সেভাবে উপভোগ করার, আপনারাও চেষ্টা করবেন। কেননা প্রত্যেকটা মানুষের কিছু নিজস্ব সময় থাকা দরকার। আমার এই নিজস্ব সময়টুকু এইটা সবসময় মিস করি আমার বোনগুলোকে। ওদের সাথে আসলে এইভাবে কখনো ঘুরতে যাওয়া হয় না। আল্লাহ পাক যদি তৌফিক দান করে যখন বাংলাদেশে যাব তাদের সাথে ঘুরতে যাওয়া হবে। তবে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে অনেক দিন আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি। আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন। আসসালামু আলাইকুম।